রেমিটেন্সের প্রবৃদ্ধি বাড়ছে, রিজার্ভের পরিমাণ বর্তমানে মোট রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়েছে। আর আইএমএফ-এর BPM-6 প্রবৃদ্ধি অনুযায়ী তা $20 বিলিয়ন। এদিকে ব্যাংকে 118 টাকায় ডলার কিনে বিক্রি হচ্ছে 119 টাকা, আর খোলা বাজারে প্রতি ডলার 120 টাকা কিনে তা বিক্রি হচ্ছে 121 টাকায়। আরও জানাচ্ছেন রেজা খান। দেশে রেমিটেন্সের প্রবাহ বাড়ায় রিজার্ভের পতন ঠেকানো সম্ভব হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপে রিজার্ভের নিম্নগামিতা রোধ হয়েছে। গেল অর্থবছরের তুলনায় চলতি বছরে রেমিটেন্সের 60% প্রবৃদ্ধি ঘটেছে, আর জুলাই থেকে আগস্ট মাসে এই প্রবৃদ্ধির হার 90%। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে, কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে। রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ-এর হিসেবে রিজার্ভের পরিমাণও বেড়েছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ 24,300 মিলিয়ন মার্কিন ডলার। আইএমএফ-এর BPM-6 অনুযায়ী এটা 20,000 মিলিয়নের কাছাকাছি। এদিকে খোলা বাজারে প্রতি ডলার 120 থেকে 21 টাকায় কেনাবেচা চলছে। তবে বিদেশ ভ্রমণ কমে যাওয়ায় কেনাবেচায় প্রভাব পড়েছে বলে জানান মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। ডলার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ডলারও আমরা সেল বাই করতেছি। লেনদেন আগের তুলনায় কম, বিদেশে মানুষের যাতায়াত কম হচ্ছে আর কি। যাদের টাকা পয়সা বেশি ছিল তারা বেশি যাতায়াত করতো বিদেশে, এখন তারা হয়তো একটু আড়ালে রয়েছে, যাইতে পারতেছে না। ব্যাংকিং চ্যানেলে প্রতি ডলার 118 থেকে 19 টাকার মধ্যে লেনদেন চলছে। খোলা বাজারের সঙ্গে এই দামের পার্থক্য 1%-ও কম। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ড মার্কেটের দামের পার্থক্য এখন 1%-এর চাইতেও কম। বিনিময় হার বাজার ভিত্তিক করার ফলে ডলারের দাম স্থিতিশীল হচ্ছে বলে দাবি করছে কেন্দ্রীয় ব্যাংক। বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, NRBC ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, আল আমিন।